বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান একটি ঘোষণা দিয়েছেন জনগণের পাশে থাকার জন্য, জনগণের পাশে থাকার জন্য, জনগণকে সাথে রেখে কিছু কাজ করার জন্য। তারই ধারাবাহিকতায় আপনারা দেখবেন প্রত্যেকটি ইউনিয়নে ইফতার মাহফিল সাধারণ জনগণকে নিয়ে করতেছেন এবং সামনে দিয়ে ঈদ উপহার সামগ্রী সাধারণ মানুষের মাঝেও বিলি করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইতিমধ্যে 31 দফা ঘোষণা করেছেন। 31 দফার ভিতরে এমন কোনো সেক্টর নাই যেখানে উন্নত হবে না, মানুষের কাজে আসবে না এমন কোনো সেক্টর, সব সেক্টরই মানুষের কল্যাণের জন্য। 31 দফার মধ্যে আমি একটি বিষয় বলবো, তারেক রহমান যদি ইনশাল্লাহ আপনাদের বুঝে প্রধানমন্ত্রী হন তাহলে আপনাদের জন্য একটা ফ্যামিলি কার্ড দিবেন। ফ্যামিলি কার্ডটাকে ফ্যামিলি কার্ডের মাধ্যমে আপনারা সব কিছু ন্যায্য মূল্যে পাবেন। আর আরেকটা হলো কৃষকদের জন্য কৃষি কার্ড দিবেন, কৃষি কার্ড যেটা কৃষি পণ্য ন্যায্য মূল্যে পাবেন। জনতা জনাব আজহার ইসলাম মান্নান সাহেবের জন্য দোয়া করবেন, আপনাদের পাশে যেন বিগত দিনও ছিলেন, ভবিষ্যতেও যাতে আপনাদের পাশে থেকে আপনাদের সাথে নিয়ে সামনের দিকে এগিয়ে সমাজের গরিব দুঃখী মানুষের কাজ করতে পারেন। যদি আপনারা মনে করেন সন্ত্রাসী করবেন, চাঁদাবাজি করবেন, তাহলে জীবনে কিন্তু ভুল করবেন। কারণ ইতিমধ্যে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কঠোর নির্দেশনা, কেউ চাঁদাবাজ সন্ত্রাসী তারা কেউ বিএনপির হতে পারে না। এখন অনেকে বলে আওয়ামী লীগ ছাড়া ইলেকশন হইব না। আরে আওয়ামী লীগ তো আগামী 50 বছরের দেশে ইলেকশন করার অধিকার নাই। তাদেরকে ব্যান করা উচিত, তাদেরকে সরকারিভাবে নিষিদ্ধ করা উচিত। এত অন্যায় খুন এত রাজধানী এত কিছুর পরও তাদের সাথ জাগে আবার দেশের লুটপাট করতে, এদেশে আবার রাম রাজত্ব কায়েম করতে। আজহারুল ইসলাম মান্নান ভাই 17টি বছর, যে গত 20-25 বছরই ধরেন যদি আমরা ধরি, সোনারগাঁয়ে যে নিশানা বিএনপির নিশানা উনি উড়ে রেখেছেন, ওনারও তো পাওয়া উচিত নাকি? নমিনেশন তো দাবিদার হকদার ওনারই হওয়া উচিত। হঠাৎ করে উড়ে জুড়ে বসলে তো হবে না। আমরা দোয়া করি আল্লাহ পাক যেন ওনার মনের আশা পূর্ণ করেন, আমরাও ভোট দিয়ে এই দেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারি, মান্নান ভাইকে আমরা সর্বোপরি সংসদে পাঠাতে পারি ইনশাল্লাহ। আমাদের নেতা তারেক রহমান সাহেব 31 দফা দিক নির্দেশনা দিয়েছে, আমরা মানুষের পাশে থাকব, মানুষকে ভালোবাসবো এবং এই ইফতার মাহফিলের মধ্য দিয়া সাধারণ মানুষকে নিয়ে আমরা একত্রে থাকব। আমাদের নেতার নির্দেশ, যারা সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, ভূমিদস্যু করে আমাদের নেতাকর্মীদের মধ্যে যদি আমরা কোনো তদন্তের মাধ্যমে জানতে পারি যে অমুকে চাঁদাবাজি করছে, অমুকে দুর্নীতি করছে, অমুকে ভূমিদস্যু, তাহলে তদন্তের মাধ্যমে যদি পাই তাকে আমরা দল থেকে বহিষ্কার করা হবে।